হ্যালো ফ্রেন্ডস, আজ বানাবো তেল তেল দিয়ে মশলা বেগুন। তোমরা হয়তো অনেকে এই রান্নাটা খেয়েছো, আমরা অনেকেই খাওনি। যারা খাওনি তারা ট্রাই করতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথমে কড়াইতে তেল দেবে, তেল দিয়ে নুন আর হলুদ মাখিয়ে প্রথমে বেগুনটাকে ভেজে নেবে। তারপর এই তেলেতেই আমি দিয়ে দেবো, আমি দিয়ে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে দিয়ে কষছি। খুব ভালো করে কষে নেবে যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আমি ইন্ডাকশানের টেম্পারেচারটা 100-এ রেখেছি। তোমরা একটু বুঝে তোমাদের মতন করে দেখো যদি কেউ ইন্ডাকশানে রান্না করে। খুব ভালো করে নাড়তে থাকবে, না হলে কী বলো তো তলায় লেগে যেতে পারে। তলায় লেগে গেলে জিনিসটা পুরো বাজে লাগবে খেতে। আমি একটা হাতে ক্যামেরা ধরে আছি তো, এই জন্য আমার একটু সমস্যা হচ্ছে। তোমরা একটু সবাই অ্যাডজাস্ট করো এই ব্যাপারটা প্লিজ। আদা, রসুন, পেঁয়াজটাকে ভালো করে কষে নিয়েছি। এরপর একে একে মশলাগুলো দিয়ে দেব। যেই মশলাগুলো রয়েছে সেই সব মশলাগুলো দিয়ে দেব। আমি একে একে সব মশলাগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে। দেখবে যাতে মশলাটা যেন না পুড়ে যায়। মশলাটা কষা হয়ে গেলে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে জলটাকে ফুটতে দেব, খুব ভালো করে ফুটতে দেব। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার একে একে বেগুনগুলোকে আমি দিয়ে দেব। এই যে বেগুনগুলোকে আমি দিয়ে দিয়েছি। আর বেগুনগুলোকে এমনভাবে দেবে যাতে বেগুনগুলো যেন না ভাঙে, কারণ বেগুনগুলো ভাজার সময় অনেকটা নরম হয়ে যায়, আর তরকারিতে দেওয়ার সময় তখন বেগুনগুলো না অনেক ভেঙে যায়। বেগুনগুলো খুব ভালো করে আর একটু সেদ্ধ হয়ে যাক। একটা পিঠ সেদ্ধ হয়ে গেলে আবার একটা অন্য পিঠ উল্টিয়ে দেব, যাতে সেই পিঠটাও যাতে সিদ্ধ হয়ে যাবে। একটা পিঠ অলরেডি সেদ্ধ হয়ে গেছে, ওই পারের পিঠটাকেও উল্টে দেবো। এবারে আর একটা পিঠ আছে, ওটাকেও সেদ্ধ করে নেব। কালারটা দেখেছো কত সুন্দর লাগছে দেখতে।